আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো সস তৈরি করব। এখানে আমি 3 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে 4 টুকরা করে নিয়েছি। টমেটো সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দেব। দিয়ে দিব 10-12 পিস রসুন, 7-8 টুকরা আদা, হাফ কাপ পেঁয়াজ কুচি, 3-4টা লং, 4 টুকরা দারচিনি, একটা তেজপাতা, 1 টেবিল চামচ কালো গোলমরিচ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোতে পানি দেওয়ার প্রয়োজন নেই, টমেটো থেকে পানি বের হবে। টমেটো থেকে অনেকগুলো পানি বের হয়েছে, পানিগুলো শুকিয়ে নেব। পানিগুলো শুকিয়ে গেছে, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে টমেটোগুলো একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। একটা চালনির সাহায্যে টমেটোগুলো চেলে নিতে হবে। চালনির সাহায্যে চেলে নিলে ফ্রেশ একটা পিউরি পাওয়া যাবে। আমার টমেটোগুলো সালা হয়ে গেছে, দেখেন আমি একটা ফ্রেশ পিউরি পেয়ে গেছি। সস তৈরি করার জন্য চুলায় একটা সসপ্যান বসিয়ে দিব। দিব টমেটো পিউরিগুলো। এবার অনবরত নাড়তে হবে যেন তলানিতে না লেগে যায়। দিয়ে দিবে 1 কাপ চিনি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। ডাল বেশি খেলে মরিচ গুঁড়া বাড়িয়ে দিবেন, কম খেলে মরিচ গুঁড়া কমিয়ে দিবেন। এবার সসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সসের কালারটা আরেকটু সুন্দর করার জন্য দিয়ে দিব সামান্য ফুড কালার। এবার সম্পূর্ণ কালার সসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে কেকে ক্রিমের সাথে যে কালারটা ব্যবহার করা হয় ওই কালারটা দিয়েছি। দিয়ে দেব 1/3 কাপ ভিনেগার। সস সংরক্ষণ করার জন্য আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগার সম্পূর্ণ সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিবে 1 টেবিল চামচ বিট লবণ। তৈরি হয়ে গিয়েছে আমার টমেটো সস। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে নিয়ে নিবে একটা কাঁচের জারে। এভাবে সস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমি কোনো রেসিপি দিচ্ছি না, আমি যেভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।